প্রিয় বন্ধুরা, আমি এস এম কামরুজ্জামান উজ্জ্বল ও SMK ব্লকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আজ আমরা যাব ইউরোপের প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা খুবই আকর্ষণীয় সুন্দর একটি দেশ স্লোভাকিয়ার রাজধানী হতে দক্ষিণ পাশে এবং হাঙ্গেরির বর্ডারের সীমান্ত এলাকায় অবস্থিত ছোট একটি শহর, যার নাম ইস্ত্রোবো শহরটি দানিউব নদীর এক প্রান্তে অবস্থিত, অন্য প্রান্তে হাঙ্গেরির স্ট্রাগাম শহর অবস্থিত। অর্থাৎ দানিউব নদীটি এই হাঙ্গেরি ও স্লোভাকিয়াকে পৃথক করেছে। আর এই দানিউব নদীর তীরে অবস্থিত মারিয়া ভ্যালোনের সেতু হাঙ্গেরি ও স্লোভাকিয়াকে সংযোগ করেছে, অর্থাৎ স্লোভাকিয়ার ইস্ত্রোবো শহর এবং হাঙ্গেরির স্ট্রাগাম শহরকে সংযোগ করেছে এই মারিয়া সেতুর মাধ্যমে। বতিয়ান সেতু। প্রিয় দর্শক, আমরা এখন বতিয়ান সেতুর দিকে যাচ্ছি এবং বতিয়ান সেতুর সৌন্দর্য কাঠামো আমরা পরিদর্শন করব এবং আপনাদের মাঝে এর প্রাকৃতিক দৃশ্যগুলি তুলে ধরব। আসুন আমরা বতিয়ান সেতুর কিছু জানা অজানা তথ্যগুলি আমরা জেনে নিই। বতিয়ান ব্রিজ কিসডোনা প্রমোনেডের স্ট্রাগামে অবস্থিত। এটি প্রিমাস দ্বীপ এবং মারিয়া ভ্যালেরিয়া সেতুকে শহরের কেন্দ্রস্থলের সাথে সংযুক্ত করেছে। বর্তমানে এই যে সুন্দর কাঠামোর স্থাপনার একটি সেতু দেখছেন, এই স্থানে একটি পুরাতন পূর্বে একটি সেতু ছিল। বর্তমানে যে সেতুটি দেখছেন তা 1964 সালে পরিষেবার জন্য খুলে দেওয়া হয়েছিল। এই সেতুটি মূলত দুই দেশকে সীমান্তকে পৃথক করেছে। এর মধ্যবর্তী স্থান হচ্ছে সীমান্ত রেখা। এই সেতুটির এক প্রান্তে রয়েছে হাঙ্গেরি এবং অন্য প্রান্তে রয়েছে স্লোভাকিয়া। অর্থাৎ সেতুটি উভয় দেশের একটি সংযোগ স্থল এবং সেতুটি উভয় দেশের সীমানার মধ্যে অবস্থিত। এই সেতুটিতে ভ্রমণে আপনি যদি ভ্রমণে আসেন, প্রথমে দেখতে পাবেন কংক্রিটের উপরে অংশে লেখা আছে এক পাশে হাঙ্গেরির স্ট্রাগাম শহরের নাম এবং অপর পাশে কিছু দূর অতিক্রম করলে আপনি অন্য প্রান্তে দেখতে পারবেন যে স্লোভাকিয়ার নাম লেখা রয়েছে, যা সেতুটিকে একটি আলাদা বৈশিষ্ট্য ও মর্যাদা গুরুত্বের বহন করে আসছে। ইস্ত্রোবো শহরটি স্লোভাকিয়ার খুবই ছোট এবং সুন্দর একটি শহর। প্রশাসনিকভাবে ইস্ত্রোবো অঞ্চলটি স্লোভাকিয়ার নিত্রা ও লুভেজানকি জেলার অংশ। শহরটি একটি ছোট ও প্রাণবন্ত শহর, খুবই উচ্ছৃঙ্খল ও কর্মব্যস্ততার মধ্যে এই অঞ্চলের বাসিন্দারা জীবন যাপন করে। এই শহরে মোট জনসংখ্যা প্রায় 10,000। এদের মধ্যে 2/3 হাঙ্গেরি সংখ্যালঘু। এই শহরটির প্রাচীন বসতির নাম ছিল কুকুট, কিন্তু 1200 পরবর্তী সালে এই অঞ্চলের বসতিদের চুকুট নামে ডাকত। এছাড়াও কাকাক নামে উল্লেখ করা হয়েছে, যা হাঙ্গেরির ভাষায় কাকাস নামে পরিচিত। এখনো এই নামটি ব্যবহার হয়। পরবর্তীতে 1546 সালে অটোমানরা এখানে একটি ছোট দুর্গ তৈরি করে। এর নাম দেয় সিগেরডেলেন পারকান, যার অর্থ হচ্ছে লিডার সুরিমারা দুর্গ বা চেকার ডেন। 1800 শতাব্দী থেকে 2000 শতাব্দী পর্যন্ত এই অঞ্চলটি হাঙ্গেরি রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। সেই সময় হাঙ্গেরি রাজ্যের অংশ থাকাকালীন শহরটির নাম ছিল পারকানি। এরপর এই শহরটি 1920 সাল থেকে 1938 সাল পর্যন্ত সরকারিভাবে ব্যবহৃত হতো পারকান। এরপর 1948 সালে স্লোভাক জাতীয় পুনর্জীবনের একজন বিশিষ্ট ব্যক্তি লুবোভিট ইস্টারের নামে শহরটি নামকরণ করা হয় এবং 1991 সালে স্থানীয় গণভোটে পুরাতন সরকারের নামে ফিরে যাওয়ার চেষ্টা করা হলেও সরকার সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকৃতি জানালে এর নাম রয়ে যায় ইস্ত্রোবো। প্রিয় বন্ধুরা, আমরা এখন অবস্থান করছি ইস্ত্রোবো শহরের একটি পার্কের মধ্যে। পার্কটির নাম পামাতনা জানাকনা ইস্ত্রোবো পার্ক।
খুবই সুন্দর ও চমৎকার ভাবে আকর্ষণীয় ভাবে এই পার্কটি সাজানো হয়েছে। এই পার্কের ভিতরে একটি ভাস্কর্য রয়েছে যা 1994 সালে তৈরি করা হয়েছে। যে ভাস্কর্যটি স্লোভাকিয়াতে প্রথম বিশ্বযুদ্ধের ও হলোকাস্টের শিকারদের স্মরণে স্মৃতিসৌধ হিসেবে নির্মাণ করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে মেমোরিয়াল টু দ্য ভিকটিমস ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এই স্ট্যাচুটি বা স্মৃতিস্তম্ভটি পিটার্স জেলিক নাস পাবলিক দ্বারা ডিজাইন করা হয়েছে, যা দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয়। চমৎকার ডিজাইনে গেটের মতো করে তৈরি করা হয়েছে। এখানে সাদা কালো মার্বেল পাথরের খোদাই করা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারীদের নামের তালিকা রয়েছে। বন্ধুরা, আমরা এখন অবস্থান করছি 22 চিৎকার সেন্ট ইমরিচের গির্জার ঠিক সামনে। আমরা এখন এই গির্জার ভিতরে প্রবেশ করব এবং এই গির্জার সম্পর্কে আপনাদেরকে তুলে ধরব। সেন্ট ইমরিচের ক্লাসিকিস্ট চার্চ 1844 সালে নির্মিত করা হয়, যা একটি সোজা প্রেসবিটারি সহ একক নেভ। এই গির্জাটির প্রধান সম্মুখভাবে প্রবেশদ্বারটির উপরে সমতল পিলাস্টারগুলোর মধ্যে একটি তাপীয় জানালা রয়েছে। প্রধান ব্যারিটি ক্লাসিকিস্ট এবং 19 শতকের মাঝামাঝি সময়ে তৈরি। এই ক্লাসিস্টের দেওয়ালে ক্যানভাসে একটি আঁকা চিত্রকর্ম রয়েছে যা সেন্ট ইমেরিস। এই মেম্বারটি 19 শতকের মাঝামাঝি তৈরি করা হয়েছিল। এই গির্জাটির ভিতরে একটি দেওয়াল চিত্র এবং একটি তৈলচিত্র রয়েছে। বাদার থার্মাল রিসোর্ট স্লোভাকিয়ার বৃহত্তম ওয়াটার পার্ক এই স্টোরুবুরু শহরে অবস্থিত। এই পার্কটি স্লোভাকিয়ার সবচেয়ে বড় আকর্ষণীয় সুন্দর একটি পার্ক, যা মূলত ওয়াটার পার্ক। এই ভাদাস থার্মাল রিসোর্টের স্টোরুবুরুতে 8টি বহিরাঙ্গ এবং 5টি অভ্যন্তরীণ পুল রয়েছে, যার মধ্যে একটি মেসেজ পুল সারা বছর খোলা থাকে। এই থার্মাল ওয়াটার পার্কের মধ্যে আপনি এখানে আসলে 6টি ওয়াটার স্লাইড পাবেন। এছাড়াও একটি শিশুদের জন্য বিশেষ জগৎ রয়েছে, একটি দড়ি পার্ক ও বহুমুখী ক্রীড়াক্ষেত্র ও গ্রীষ্মকালের একটি অ্যানিমেশন প্রোগ্রাম রয়েছে। এই ভাদাস থার্মাল রিসোর্টের আশেপাশে অনেকগুলো রিসোর্ট, হোটেল, মোটেল ও ক্যারাভান ও থাকার জন্য অ্যাপার্টমেন্ট হোস্টেল রয়েছে, যেখানে বুকিং দিয়ে আপনার স্বাচ্ছন্দ্যে এখানে বসবাস বা থাকতে পারেন, রাত্রি যাপন করতে পারবেন এবং দিনের বেলায় ওয়াটার পুলগুলিতে আনন্দ উৎসবে মেতে উঠতে পারেন। শরীর মনকে চাঙ্গা করে একটি আনন্দ উৎফুল্ল দিন উদযাপন করতে পারেন। এই ওয়াটার পার্কে 4 বছরের কম বয়সী শিশুদের জন্য বিনামূল্যে প্রবেশ রয়েছে, যার আয়তন 30 হেক্টর। এর মধ্যে জলসীমানা রয়েছে 9,900 বর্গ কিলোমিটার এবং হ্রদ রয়েছে 29,000 বর্গ মিটার। শহরটি বর্তমানে খুবই প্রাণচঞ্চল ও কর্মব্যস্ততার মধ্য দিয়ে জনগণ তার কর্ম ও দিন উদযাপন করে। কর্মব্যস্ততার মধ্যে দিন চলে যায়। এখানে প্রশাসনিক সব সুযোগ সুবিধা রয়েছে, নাগরিক সুযোগ সুবিধাও বিদ্যমান। এই অঞ্চলটি বর্তমানে স্লোভাকিয়ার খুব গুরুত্বপূর্ণ একটি শহর। শহরের উত্তর পাশে রয়েছে জনবসতি এলাকা, যেখানে সুউচ্চ ভবন বিদ্যমান এবং দক্ষিণ পাশে রয়েছে জনবহুল মার্কেট এলাকা। এখানে হরেক রকমের জিনিসপত্র, জীবনযাত্রার প্রয়োজনীয় সকল উপাদানের একটি সাপ্তাহিক বাজার বসে। সেখানে শহরের লোকজন এখানে একত্রিত হয়ে এই বাজারে থেকে তাদের প্রয়োজনীয় চাহিদা পণ্য সামগ্রী ক্রয় করে। এছাড়াও বর্তমানে আমরা যে অঞ্চলটিতে অবস্থান করছি, যেখানে শিশুদের জন্য আকর্ষণীয় অনেক খেলার জিনিস রয়েছে এবং এটি একটি পথচারী এলাকা। এই এলাকায় খুবই কর্মব্যস্ত প্রাণচঞ্চল এলাকা। এখানে বেশ কিছু দোকান, মার্কেট ও শহরের পার্ক সৌন্দর্য মণ্ডিতভাবে ঘেরা ও স্বাচ্ছন্দ্য কার্যপূর্ণ একটি অঞ্চল, যেখানে পর্যটকরা তাদের স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারে এবং শহরের ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্য সামগ্রী এখানে ক্রয় করতে পারে। রাস্তার দুই ধারে রয়েছে মার্কেট, বাজার, শপিং মল, প্রসাধনিক সামগ্রীর দোকান, শোভনীয় দোকান, বিভিন্ন রেস্তোরাঁ, বার এবং আকর্ষণীয় পণ্য সামগ্রীর দোকান। এবং মাঝখানের পথচারী এলাকাটিকে সুসজ্জিত মণ্ডিতভাবে তৈরি করা হয়েছে, যেটি
পৌরসভা কর্তৃক নির্মিত। এখানের মাঝখানে রয়েছে পানির ফোয়ারা, দেখতে খুবই চমৎকার, আকর্ষণীয়, খুবই সুন্দর ও চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে। এর মাঝখানে রয়েছে একটি মঞ্চ, যেখানে শহরের বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামগুলি অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন সময়ের গান বাজনা, সভা সমাবেশ এবং ঐতিহাসিক অনুষ্ঠানগুলি এখানে অনুষ্ঠিত হয় এবং শহরের সমস্ত লোকগুলি এখানে জড়ো হয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে। এই অঞ্চলটি খুবই সুন্দর ও চমৎকার, আকর্ষণীয়, যা শহরবাসীর একটি মিলন মেলার কেন্দ্রস্থল, যেখানে রয়েছে বেঞ্চ ও আরামদায়ক বসার জন্য বিভিন্ন চেয়ার। অবকাশ সময় কাটানোর জন্য রয়েছে সুন্দর একটি পার্ক। আমি এস এম কামরুজ্জামান উজ্জ্বল ও আমার মেয়ে কারিমা শেখ মালালা ও আমার পরিবার সবাই এখানে ঘুরতে এসেছি। এই শহরটি ঘুরে খুবই আনন্দ উপভোগ করলাম। শহরটি খুব ছোট হলেও দেখতে খুবই চমৎকার এবং ঘোরার জন্য একটি আকর্ষণীয় ও পছন্দসই একটি এলাকা, যেখানে স্বাচ্ছন্দ্যে মনের ইচ্ছামতো ঘুরে বেড়ানো যায় এবং সময়কে উপভোগ করা যায়। এখানকার পরিবেশ খুবই সুন্দর ও চমৎকার, নিরাপত্তা ব্যবস্থাও খুবই ভালো, যেখানে আপনি সময়কে উপভোগ করতে পারবেন স্বাধীন ও সুন্দরভাবে। শহরটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই ছিমছাম একটি ছোট শহর।